এরকম রাখতে হবে। এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি, তো লাগাতার নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, তো বাঙালি মানুষ নেই কাজ তো খইবাজ। তো সন্ধ্যাবেলা আজকে চটপট করে আমরা একটা মুখরোচক টিফিন বানিয়ে নেবো, সেটা হচ্ছে ডিম এবং আলুর চপ। সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদের মতামত কিন্তু আমরা অবশ্যই চাইবো যে আমাদের ভিডিও কোয়ালিটি বা ভিডিও কেমন হচ্ছে। যদি কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা সেটা প্লিজ আমাদের সাথে শেয়ার করো, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করবে। তো কথা না বাড়িয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, ভাইরাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল। তো ডিমের চপ হবে, তার জন্য নিয়েছি আমরা 2টো ডিম, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কিন্তু একদম কম, যার যেমন ফ্যামিলি মেম্বার সেই হিসাবে নেবে। আর সাথে নিয়েছি আলুর চপও হবে, তাই আলু। তো আলু আর ডিমগুলো কিন্তু আমরা এখন সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো পিস পিস করা হয়ে গেছে, এখন সিদ্ধ নামিয়ে তারপর পরবর্তী প্রসেস কিন্তু শুরু হবে। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই পাশে কড়াইতে হচ্ছে তেল এখন দেওয়া হয়েছে। তেলটা গরম হলে এই শুকনো লঙ্কা ভাজা হবে, আর সাথে ভাজা তোমার লাগে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। এই শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আমাদের, পেঁয়াজটা এবার যাবে পেঁয়াজ। এবারে যে রসুন আর লঙ্কাটা এখানে থেতো করে নেব। কাঠের সমান দিস্তা এখন এই আলুগুলো লঙ্কার সাথে মিশে দেবে। হ্যাঁ, শুকনো লঙ্কা যেটা ভাজা ছিল সেটা এই যে মেখে নিলাম। এবার ওই পেঁয়াজটা ভাজবো, সব ভেজে মশলাটা ওর সাথে একটু কষিয়ে নিয়ে তারপর এর সাথে মেখে নেব। রসুন আর লঙ্কাটা এই যে এর সাথে কষিয়ে নেব। নুন সামান্য, স্বাদ মতো, তাই তো? একটু হলুদ দিয়ে দেবো, সামান্য। গোলমরিচে ঘুরে যাবে এখন। হয়ে গেছে না? আর আমাদের ডিমও কিন্তু কাটা হয়ে গেছে। আজকে বৃষ্টির সন্ধ্যায় কিন্তু একটা মুখরোচক টিফিন, তো সেটা এখন তৈরি হচ্ছে। ডিমটাকে কেটে নিয়েছি, এর উপরে একটু নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যাতে খেতে ভালো লাগে সেজন্য এটা এইভাবে রেখে দেবো। এখন গেল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ডিমের উপরে, আর লবণ। এই যে দেখো আলু মাখা হয়ে গেছে, আর সাথে ডিম, আর ডিম কিন্তু আমাদের পেঁয়াজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেটা হবে, এই পেঁয়াজগুলো চলে আসবে আলুর উপরে, একসাথে পেস্ট হবে। আলু, পেঁয়াজ সবকিছু দিয়ে আলু মাখা। একটু ভাজা মশলা, এটা বাড়িতে তৈরি করা ছিল। ধনে, জিরে, গোলমরিচ। বন্ধুরা, এগ টেবিল বা ডিমের চপ করতে গেলে কিন্তু বিস্কুটের গুঁড়ো প্রয়োজনীয়। তো বাড়িতে যদি বিস্কুটের গুঁড়ো না থাকে, তার জন্য একটা সহজ পদ্ধতি আছে। তো টোস্ট বিস্কুট থাকলে সেটাই হবে। তো আমাদের বাড়িতেও কিন্তু বিস্কুটের গুঁড়ো ছিল না, তার জন্য এখন আমি নিয়ে নিলাম এই 5টা ব্রিটানিয়া টোস্ট। এখন এটাকেই গুঁড়ো করা হবে। এটা কি গোলমরিচের গুঁড়ো নাকি? লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ফাটানো। এখন বিস্কুট গুলো গুঁড়ো করে নেবো, তার জন্য প্লাস্টিক নিয়ে নিচ্ছি। দেখো
এই ডিম তো ঢেকে গেছে পুরো। ডিমটার মধ্যে দিয়ে আলু দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। এবার মুঠি মুঠি করতে হবে, তাই তো? এই ডিমটা এইভাবে ঢেকে দেওয়া হবে পুরোপুরি। আমাদের বিস্কুটের গুলো কিন্তু রেডি হয়ে গেছে। এই যে চপ তৈরি করে এটা কোট করে রেখেছিলাম, এটাকে এই ডিমের মধ্যে একবার কোট করে নেবো এইভাবে। আস্তে আস্তে করতে হবে, আলু তো। তারপরে এটাকে এইভাবে করে নেবো। বিস্কুটের গুলোটা পুরো গায়ে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, কেউ একবার কোট করে ইয়ে করতে পারে, আর দুবার কোট করলে ভালো হয়। দুবার করলে তো মোটা হয়ে যায় গায়েটা। না, দুবার কোট করলে জিনিসের ক্রিসপিটা ভালো হয়। এটাকে আমি আরেকবার কোট করব। এটাকে এইভাবে প্রত্যেকটা চপ এরকম করতে হবে, তাই তো? এই সময় দুই হাতটাই কাজে লাগাতে হয়। বাটিটা কোন নিয়ে ফেলেছে, এটাই অসুবিধা হচ্ছে। ছড়ানো জিনিসে দিলে আর ভালো হয়। মাথা হবে, তাই তো? ফ্রিজে রাখলে বিস্কুটের গুঁড়োগুলো ওর মধ্যে ভালো করে বসে। একটু বসার জন্য সময় দিতে হবে। আর যাদের ধর ফ্রিজ নেই তারা কি করবে? একটু রেখে দেবে, কিছু সময় রাখলে অটোমেটিক বসে যাবে, তাই তো? আমাদের ডিমের চপ কিন্তু প্রায় রেডি, শুধু গরম তেলে যাওয়া অপেক্ষা। তো এখন এটা ফ্রিজে রেখে দেবো। সময় ফ্রিজে থাকবে, ঠিক ওই সময়টার মধ্যে আমরা যে আলুর চপ গুলো বানাবো, তো সেগুলো এখন আমরা রেডি করলাম। তো ওটাও শক্ত হতে থাকুক, আর এদিকে আলুর চপটা আমরা রেডি করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, যাবে গরম তেল। এই তেল গরম হবে, সরি ভুল হয়ে গেছে, মাফ করবে। তো বন্ধুরা, এখন হবে যেটা আলুর গায়ে হলুদ, মানে এখন বেসন মাখা হবে। এই বেসনের মধ্যে কিন্তু যে আলুর চপটা হবে, সেটা আলুটা মাখিয়ে তারপরে কিন্তু গরম তেলে যাবে। তো গরম তেলে যাবে, তো এখন হবে আলুর গায়ে হলুদ। তো সেই প্রণালী কিন্তু এখন চলছে। হলুদ, এবার যাচ্ছে হলুদ গালো, লবণ গালো, আর যাচ্ছে গোলমরিচের গুঁড়ো, তাই তো? আর কি দেবে? আর কিছু। এবার রেডি হয়ে যাচ্ছে কিন্তু গায়ে হলুদের সামগ্রী। এখন বেসন গলানো হবে পুরোপুরি ভাবে। বেসনটা ভালো করে ফেটাতে হবে। বেশি পাতলাও করা যাবে না, মানে এরকম অবস্থা রাখতে হবে, আর একটু পাতলা করবো। আর বেশি না পড়ে যায়। এরকম রাখতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের কিন্তু ফার্স্ট আলুর চপ হতে যাচ্ছে। আজকের প্রথম যে আলুর চপটা এভাবে কিভাবে তৈরি করা হচ্ছে, প্লাস্টিকের মাঝে রেখে হালকা করে চাপ দিলে কিন্তু গোল হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু তেলটা আমাদের গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন আবার আলুর গায়ে হলুদ, এই যে গায়ে হলুদ হচ্ছে, ভালোভাবে মাখিয়ে তারপরে কিন্তু গরম তেলে ছাড়তে হবে। একদম সহজ পদ্ধতি।
বন্ধুরা এই যে ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে আসি, এখন এটা শক্ত হয়ে গেছে। এবার তেলটা হালকা গরম আছে, মিডিয়ামে রেখে এবার একটা একটা করে ভেজে নেব। যেহেতু ডুবো তেলে ভাজছি না, তাই উপরতে আমি একটু তেল দিয়ে দেবো। মানে একদম ডিম করে দিতে হবে তাই তো? না, একদম মিডিয়াম রাখতে হবে, হাইও না ডিমও না। একদম হালকা আছে, এটা ভাজতে হবে যাতে ভেতরটা ঠিকঠাক ভাবে হয়। এক লেভেল আস্তে করে ইয়ে করে দিতে হবে। সাইজ খানা কিন্তু অনেকটাই বড় হয়েছে, একটু বড় করে করা হয়েছে। প্রথম আমাদের যে এগ টেবিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের কিন্তু সময় একদম কমই লেগেছে, একদম অল্প সময়ের মধ্যে। আমাদের টোটাল সময় লেগেছে আধা ঘন্টা মতন, হয়তো 35 মিনিটের মতন সময় লাগলো টোটাল। দু রকমের কিন্তু চপ কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা পেলাম তোমার আলুর চপ, আর একটা হচ্ছে ডিমের চপ বা এগ টেবিল। তো আজকে সকাল থেকে বৃষ্টি, একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তো ঘরে বসেই ছিলাম সারাদিন, আজকে দোকানে যায়নি। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটা কিছু খাওয়া যায়, খেতে সময়টাও পাস হবে আর একটু মুখরোচক খাবারে খাওয়াবে। তার জন্য আজকে বাড়িতে তৈরি করে ফেললাম আলুর চপ আর ডিমের চপ। আমি তৈরি করলাম বলতে আমি কিন্তু তৈরি করিনি, আমার যে অর্ধাঙ্গিনী সেই করেছে, আমি শুধু সাথে থেকে একটু গল্প করে গেছি। আজকে সন্ধ্যাবেলা চপ আর হচ্ছে গরম গরম লিকার চা। এইদিকে দেখো আমাদের এই চপ রেডি হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখো আমাদের আলুর চপ আর ডিমের চপ কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করলাম। তোমরা দেখতে পেলে যে একদম অল্প সময়ে একদম সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় ডিমের চপ এবং আলুর চপ। তাই বৃষ্টির দিনে কিন্তু একটা সুন্দর মুখরোচক খাবার। তো বন্ধুরা তোমরাও চাইলেও বাড়িতে ট্রাই করতে পারো। আর ব্লগটা দীর্ঘায়িত করবো না, আজকে ব্লগটা আমরা এখানে শেষ করবো। যদি তোমাদের কাছে ভালো লাগে তো একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। আর যদি তোমাদের মন চায় তো আমাদের চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখো। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে।